আলহামদুলিল্লাহ। সৌদাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। তো আসলে কৃষিকাজে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় থাকে। তো তার মধ্যে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা, তো আমি নির্দ্বিধায় বলবো সবাইকে যে কৃষিকাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাচাটা সুন্দরভাবে দেয়া। মানে আমার কৃষিকাজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে আপনি যদি মাচাটাকে সুন্দরভাবে দিতে না পারেন, তাহলে শতকরা 30% ফলন আপনার কমে যাবে। কেননা যদি আপনি সুন্দর একটা টেকসই মাচা দিতে না পারেন, তাহলে কখনোই ভালো ফলন আশা করা যায় না। কেননা গাছকে যদি আপনি সুন্দরভাবে বাড়তে দিতে না পারেন, তো গাছ কিন্তু একটা সময় গিয়া থাইমা যাবে, অর্থাৎ ও আর বাড়তে পারবে না, সুন্দরভাবে ফলনগুলোও দিতে পারবে না। তো দেখতেছেন আমাদের পুরো জমিতে কিন্তু বাঁশ গাড়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা বাঁশ কিন্তু দেখেন আমরা আস্তে আস্তে একটা একটা বাঁশ দিছি, কোনো প্রকার ফাড়ি নেই। আমরা চাইলেই চটি করে বাঁশগুলো দিতে পারতাম। তো এখনও কিন্তু আমাদের বীজ মাত্র রোপণ করা হয়েছে, এর মধ্যেই কিন্তু আমরা বাঁশ দিয়ে দিছি। তো অনেকেই এসে জিজ্ঞাসা করতেছে, ভাই এখনও বীজ লাগানোই হয় নাই, আপনি এর মধ্যেই মাচা দিয়ে দিছেন। হ্যাঁ, তো আসলে আমাদের প্রচুর পরিমাণে কাজ। ওই যে ওই পাশে দেখতেছেন ওই জমিটা বেড করা হইতেছে, আজকেই প্রথম অর্ধেক বেড হয়ে গেছে, আর ওই পাশেরটা বাকি আছে, এরপর ওই পাশে একটা জমি বাকি আছে। তো এই কাজের কারণে দেখা গেছে আমরা যতটুকু সময় পাইছি, তো মাঝখানে 1 দিন না 2 দিন সময় ছিল, ওর মধ্যে আমরা বাঁশটা কাইটা সুন্দরভাবে দিয়ে দিছি। এরপরে আমরা দেখা গেছে এই মাঝখান দিয়ে জিআই টানবো। জিআই টানার পরে আমরা যেই 55 হাত বাই 8 হাত যে নেটগুলো আছে, ওই নেটগুলো অনলাইনে অর্ডার দিব ইনশাল্লাহ। তো ওই নেটগুলো অর্ডার দিয়ে তারপরে দেখা গেছে আমরা নেটটা দিয়ে দিব। তো কীভাবে কি আমরা মাচা দেই, এইগুলো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। এর মধ্যে একটু আপনাদেরকে আমি দেখাই যে আমরা কিন্তু গত পরশুদিন আমাদের জমিতে বীজগুলো রোপণ করছিলাম। তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ দু একটা বীজ কিন্তু বের হওয়া শুরু হয়েছে। এই যে দেখেন, এই বীজটা কিন্তু বের হয়ে গেছে, এই একটা বের হয়েছে, এরপরে এই যে এই একটা বের হয়েছে। এরকম একটু মাটিটা উঠাইলে দেখা যাবে যে কম বেশি সবগুলোই বের হয়েছে। এই যে দেখেন, এই একটা বের হয়েছে। পরে এই পাশে যদি দেখাই, এই দেখেন এই যে একটা বের হয়েছে। এরকম প্রত্যেকটা বীজ আলহামদুলিল্লাহ বের হয়ে যাবে ইনশাল্লাহ। শসা খুব কম মিস হয়। আর আমরা এখানে কিন্তু জাদু লাগাইছি, এয়ার মালিক সিড কোম্পানির। আপনারা সবাই জানেন এই জাতটা সম্পর্কে, সবাই পরিচিত আছেন। খুবই শীতকালের খুবই ভালো একটা জাত। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম প্রজেক্ট করার তৌফিক দান করতেছেন। তো আসলে শসায় অনেক ভাই প্রশ্ন করতেছেন যে ভাই কোন কোন সবজিতে লাভ বেশি, মানে এখন যদি চাষাবাদ করি। আমি সকলের উদ্দেশ্যেই বলবো যে এখন যদি আপনারা চাষাবাদ করেন, দেখেন সামনে কিন্তু রমজানের 2.5 মাসের মতো আছে। আর রমজান মাসে আপনারা সবাই জানেন, আপনি যদি নিজের উপরে লক্ষ্য করেন আপনি কতটুকু সবজি খান। যারা রোজা থাকে তারা দেখেন ইফতার করে, সেহরি করে, অনেকে ম্যাক্সিমাম মানুষ রাতে খাবার খায় না। তো ওই সময় সবজি কখন খাবে? আর দেখা গেছে মানে কি কি মানে ওই সময় তো আর কি সবজির সিজন না, মানে মানে সবজি খাওয়ার সিজন না আর কি, মানে ওই সময় তো সবজি খাওয়া এরকম যায় না। তো এই কারণে দেখা গেছে এখন অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে এই মুহূর্তে কি চাষ করলে লাভবান হওয়া যাবে। তাদের সকলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, এই মুহূর্তে আপনি শুধু 2টা সবজি বাজারে চাহিদা, মানে বাজার সবজি লাগালে বাজারে চাহিদা পাবেন। এক হলো বেগুন, দ্বিতীয় হলো শসা। কিন্তু এখন আবার বলতে পারেন যে ভাই সবাই তো এগুলো করবে। হ্যাঁ, সবাই এগুলো করলেও দেখা গেছে প্রথম কিছুদিন দাম থাকবে। আর শসার বাজার যদি 5টা বাজার কোনো মতে পাওয়া যায়, মানে 5টা বাজার, মানে 5 দিন অর্থাৎ 10 দিন যদি বাজার থাকে, তাহলে আপনার পুরো প্রজেক্টের চালান উঠা লাভ হয়ে অনেক বেশি লাভ হবে ইনশাল্লাহ। তো 10 টাকা 20 টাকা কেজি হবে, এই কারণে যে লাগাবেন না বিষয়টা কিন্তু তা না। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ লাগাবো ইনশাল্লাহ, এতে দাম যাই থাকুক। তো আর অন্য সবজি যেইগুলো আপনারা বলতেছেন যে দেখেন, যেমন ধরেন লাউ যদি এখন লাগান, আপনি এখন যদি লাগান তাহলে 2 মাস পরে ফলন আসবে। আর 2 মাস পরে ফলন আসলে কিন্তু আপনি সেই লাউ থেকে তেমন একটা কি বলে প্রফিট করতে পারবেন না। কারণ আপনি এখন যদি লাগান, সেই লাউ ফলন আসবে 2 মাস পরে, আর 2 মাস পরে কিন্তু রমজানে কিন্তু গতবারের অভিজ্ঞতা থেকে বলতেছি 10 টাকা 15 টাকা পিছেও কেউ লাউ নিতে চায় না। কারণ ওই সময় খাই না মানুষ, কীভাবে লাউ নিয়ে কী করবে। যতটুকু একটু চলে, শসা চলে, বেগুন চলে, তারপর আরও 2-1টা সবজি দেখা যাচ্ছে, টমেটো একটু লেট ভ্যারাইটি যারা করে তারা একটু টুকটাক মানে চলে আর কি তাদেরটা। এছাড়া তেমন কোনো সবজিই নাই যেটা রমজান টার্গেট করে করা যায়।
আপনারা যারাই শসা চাষ করতেছেন করেন ইনশাল্লাহ। আর যাদের লাউ আর বিগত 2 মাস আগে লাগাইছেন তারা খুবই বুদ্ধিমানের কাজ করছেন। যেমন আলহামদুলিল্লাহ আমাদের এখন কিন্তু লাউয়ের প্রজেক্ট ফলন আসা শুরু হয়েছে। আমরা 1 সপ্তাহ পর থেকে ভরপুর বিক্রি করতে পারবো। আমরা ইতিমধ্যে প্রায় 29টা আজকেই 29টা কাটছি। এর আগে 10টা 39টা, হ্যাঁ 39-40টার মতো লাউ 2 দিনে কাটা হয়েছে আলহামদুলিল্লাহ। তো 45-50 টাকা করে আমরা পাইতেছি পাইকারি দর। তো এতটুকুই ছিল। বিশেষ করে আরেকটু কথা বলে নিই যে বাজার টার্গেট করে যদি সময়কে নির্বাচন করে যদি আপনি চাষাবাদ না করেন তাহলে কিন্তু কখনোই আপনি লাভবান হইতে পারবেন না। এতে আপনি যত টাকাই খরচ করেন না কেন, আপনি যদি দেখা গেছে অনেক টাকা খরচ করতে পারবেন, মালচিং সার অনেক কিছু দিতে পারবেন, কিন্তু আপনি যদি বাজার টার্গেট দেখা গেছে সময়কে নির্বাচন করতে না পারেন তাহলে কখনোই আপনি কৃষিতে লাভবান হইতে পারবেন না। তো যাই হোক, আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন ইনশাল্লাহ। আর কমেন্ট বক্স তো সবার জন্য খোলা আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।